হযরতে আলী মা ফাতেমা হযরতে আলী যুদ্ধে যাবে বলে রেডি হচ্ছে, যুদ্ধে যাবে বলে রেডি হচ্ছে, যা কিছু লাগে মা ফাতেমা হাতে হাতে দিচ্ছে। আমাদের স্বামীদের হাতে আমরা মাঝে মধ্যে কাজ করি না, তো মা ফাতেমা হাতে হাতে সব রেডি করে দিচ্ছে, যোগান দিচ্ছে। কিন্তু মা ফাতেমা যখন যোগান দেওয়ার পরে, তখন সেই হযরতে আলী যখন যুদ্ধে যাবে রেডি হয়ে গেছে, তখন স্বামী মা ফাতেমা একটা আবদার করলেন হযরতে আলীকে, কি, যে স্বামী গো, আপনি যখন যুদ্ধে যাচ্ছেন, যুদ্ধ থেকে ফিরে আসার সময় আমার জন্য একটা নতুন জামা আনবেন, নতুন কাপড় আনবেন। কেন? আমি যে জামাটা পরি এত তালি দেওয়া হয়ে গেছে, এই তালি দেওয়ার মতো আর জায়গা নেই, যদি আপনি আনেন তাহলে বড় খুশি হব। এই কথাটা শোনার পরে হযরতে আলীর মনটা খারাপ হয়ে গেল। এই মন খারাপ হওয়ার কারণটা, এই খবরটা আমার দয়ার নবীর কাছে পৌঁছে গিয়েছিল। আর আমার নবী বড় কান্না করেছিল। আমার নবী এই কথাটা শোনার পরে মা ফাতেমার বাড়িতে 3 দিন যায়নি। একদিন, দুদিন, 3 দিন যায়নি। কি ঘটনা হয়েছিল মন দিয়ে শুনতে হবে। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা শুরু হয় মন দিয়ে শুনবেন, মনে মনে গাল দেবেন না আমাকে, ভালো লাগলে নেবেন, না হলে ফেলে দেবেন। অনেক জনা কষ্ট পায় আমার এই কথা শুনে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ওই যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। হযরতে আলী মন খারাপ, যুদ্ধে চলে গেল। এইদিকে ইমাম হাসান, ইমাম হুসাইন সব দেখেছে, ছোটবেলায় বাচ্চা। আর হয়ে যাবার পরে আমার দয়ার নবীর কাছে ছুটে ছুটে চলে গেল ইমাম হাসান, ইমাম হুসাইন। আর যখন গেল, আমার নবীজি জিজ্ঞেস করে, বলো তোমার আব্বা মা কেমন আছে, কি করছে? আমার নবী জিজ্ঞেস করার পরে ইমাম হাসান, ইমাম হুসাইন বলছে, না না জান, আমার আব্বা যুদ্ধে গেছে, সবাই ভালো আছে, কিন্তু যখন যুদ্ধে গেল মনটা একটু খারাপ। কেন? না, আমার আম্মা একটা নতুন জামা চেয়েছে। এই কথাটা শোনার পরে দয়ার নবী চুপ, চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। আর ওই মা ফাতেমার কথা শুনে আমার দয়ার নবী বড় কষ্ট পেয়েছিলেন। কি ঘটনা হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। বড় কষ্ট পেয়েছে। তারপর কি হয়, একদিন হলো, দুদিন হলো, 3 দিন হয়ে গেল। মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে, দেখে আমার আব্বা আর আসে না। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। আমার আব্বা আমাকে প্রত্যেক দিন দেখতে আসে, খোঁজ খবর নিতে আসে। এখন আমার স্বামী নেই, আমার বাড়িতে কেন আসে না? মা ফাতেমা 3 দিন পরে ছুটে ছুটে নবীজির ঘরের সামনে গিয়ে দেখে, দাঁড়ায়। আর আমার নবীজি যেই মেয়েকে না দেখে থাকতে পারতেন না, মা ফাতেমা সামনে দাঁড়িয়ে আছে, অন্যদিকে দয়ার নবী তাকিয়ে আছে। কি ঘটনা হলো তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন।
ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। নবীজি বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো হে আমার বেটি, আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো। কিন্তু বর্তমান যুগে কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে, প্রধানমন্ত্রী মার্কা, এদের দেখবেন সবাই না, আমি খারাপ সবাইকে বলছি না, কিছু কিছু প্রধানমন্ত্রী মার্কা মা যাতে দেখবেন মেয়ের বিয়ে হলে অ্যাডজাস্ট হতে তো সময় লাগে, মেয়ে যখন শ্বশুর বাড়ি গিয়ে বলে ফোন করে মাগো আমাকে কোন জায়গায় বিয়ে দিলে, এর থেকে আমার ওই গলায় কলসি ঢুকিয়ে আমাদের বাগানের পুকুরে ডুবিয়ে মেরে দিতে, তাও আমি আরামে থাকতাম। বাগানের পুকুরে ডুবিয়ে মেরেতে মরলে বুঝতে পারবি, শুধু আওয়াজ গুড়গুড় গুড়গুড় করে হবে, মরে মরে গেলে আরামে থাকবে। হ্যাঁ, আর তখন মা ফোন করে বলে কেন কচি কি হয়েছে আমাকে বলো, কেন মনা কি হয়েছে, কেন না তোমার এ বলে আমাকে ওই বলে ওই বলে, আমার এখানে বড় কষ্ট হয়। তখন মা এরকম হাত খেলিয়ে বলে শোনো কচি, তোমাকে যদি কেউ 4টে বলে তুমি 8টা বলে নেবে, তোমাকে যদি কেউ 2টো মারে তুমি 4টে মেরে চলে আসবে, বাকি আমরা দেখে নেবো। এরকম হাত নেড়িয়ে বলে দেখে নেবো, দেখে নিবি মানে ভিতরে তো হাত এরকম সোজা করে শুয়ে থাকবি, শুধু আওয়াজ হবে। আর ওই বুড়ি তো 2-4 দিন পরে মরে যাবে, মেয়েকে বলে তুই চলে আয় দেখে নেবো, 2 দিন পরে কি কোলে করে নিয়ে কবরে মেয়েকে নিয়ে চলে যাবে না, জীবন শেষ হয়ে যাবে। আমরা এই দুনিয়ায় এই শিক্ষা দিই, কিন্তু আমার দয়ার নবী যখন বলে আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো, তখন মা ফাতেমা ছুটে ছুটে ঘরে চলে যায়, দরজা বন্ধ করে শুধু ডুকরে ডুকরে কাঁদে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। আমার নবী সেদিন মা ফাতেমাকে উম্মতের শিক্ষার জন্য কি বলে গেছিলেন, শেষ কথায় কবি লিখছে দেখুন, ওগো বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, বলে মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমার, ভুল ছিল না মা ফাতেমা। কেউ কষ্ট চোখে দেখবেন না, অনেকজনা ভাববে, কিন্তু যে ভুল করবে তাকে হিসাব দিতে হবে। অনেকজনা মনে করে যে শুধু নারীদের বলে যে স্বামী যদি যদি অন্যায় করে কাল কিয়ামতের ময়দানে ও তো ফেঁসে যাবে, কিন্তু আমার দয়ার নবী যেগুলো বললেন মিরাজ থেকে ঘুরে আসার পরে যে সব থেকে বেশি নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে, কেন ছোট ছোট ভুল করি আমরা, এই ভুলগুলো কোন গজল বলবে, আচ্ছা ঠিক আছে বলো, আমি একটা দুটো বলে নি, ওই বলবে তুমি আমার গজল, আচ্ছা ঠিক আছে বসো, রোজার গজল বলবে,
ও হ্যাঁ, রোজার গজল তো আমার ইউটিউবার ভাইদের জন্য বলবো। হ্যাঁ, ওইটা শেষে দিই, রোজার বলবো আর ঈদেরটা বলে দেবো। তারপর আর দেখা হবে না 1 মাস ইনশাল্লাহ আপনাদের সঙ্গে। আর 1 মাস দেখা হবে না। হ্যাঁ, রোজা 3টে কোথায় পাবো 3টে? হ্যাঁ, 30টা রোজার দেবো। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। এই যে ঘটনাটা বললাম, আমার মা বোনেরা কেউ কষ্ট পাবে না। অনেকজনা মনে মনে রাগ করে আমার উপরে, রাগ করবে না, আমি আপনাদের ফায়দার জন্য বললাম। আগেকারের নারীরা তবু তো ভালো ছিল। এই ফোন দেখছেন, ফোন ফোন আমাদের সাড়ে সর্বনাশ করে দিচ্ছে। এই নেট অন করে আপনি পকেটে রাখবেন আর কোনো বিষয়ে আলোচনা করবেন, কিছুক্ষণ পরে ওই ফোনটা চালু করে দেখবেন ওই বিষয়ে আপনার সবকিছু ভেসে আসছে। ফোন খুব খুব ডেঞ্জার জিনিস। আমরা ওই এই চিন্তা ভাবনা করে এই ফোনে শর্ট ভিডিও আসে, ওই আমরা হাতে হাতে সবাইয়ের মোবাইল, ওই শর্ট ভিডিওতে আমরা এমন কিছু দেখে ফেলি, মনে করি তখন নিজের মনের ভিতরে একটা ক্ষোভ জন্ম হয়, কি না আমার স্বামী তার মানে ভালো না, এই যেরকম করে এই স্বামীটা, তাহলে আমারও স্বামী ওই রকম, আমার শাশুড়ি ওই রকম, আমার ওই রকম। আর সে মনে করে আমার স্ত্রী, স্বামী মনে করে আমার স্ত্রী এরকম এরকম চিন্তা ভাবনা করি না। আগেকারের নারীরা তবু তো একটু ভালো ছিল। যে ওই স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরতো, সামনে দাঁড়িয়ে তো কি লাগবে গো, গামছা লাগবে, পানি লাগবে, লুঙ্গি লাগবে। আর এখন যদি বিদেশ থেকে স্বামী কাজ থেকে ফেরে, বলে এসে এসে যদি বলে হ্যাঁ গো কচির মা, মনার মা কি বলে তোমার আপনাদের এইদিকে জানি না, ধরুন এসে বললো হ্যাঁ গো আমার লুঙ্গিটা কোথায়, ধরো একটু কাজের চাপ আছে মায়ের, আর ওইদিকে ওই লুঙ্গিটা দেখা যাচ্ছে যে কোনো জায়গায় একটা রাখা রয়েছে, তখন সে আর মুখের দিকে তাকানো যাবে না। কেন চোখে চাল্লিশে হয়েছে দেখো বাবা?" এরকম করে বলো, বলো কোনো অসুবিধা নেই। যখন ভিতরে যাবে আওয়াজ হবে গুড়গুড় 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 করে, বলো আল্লাহ একবার ছেড়ে দাও, আমার স্বামীর পা দুটো জড়িয়ে ধরবো, জীবন বোধ ছাড়বো না, আল্লাহ ছাড়বে, খালি যাও আওয়াজ বাড়বে, সে আওয়াজ কেউ শুনতে পাবে না, শুধু আওয়াজ হবে। এ কোনোদিন আমাদের চিন্তা ভাবনা করতে হবে, আমাদের শরিয়াত মোতাবিক, আমাদের সিরিয়ালের নায়িকাদের ফলো করলে হবে না, আমাদের এই দুনিয়াতে মা ফাতেমা, মা খাদিজা জীবনীকে ফলো করতে হবে। তবে আপনারা এই দুনিয়ায় ভালো থাকবেন, ওই দুনিয়ায়ও ভালো থাকবেন। আমি অনুরোধ করবো একটু এসবগুলো একটু বোঝার চেষ্টা করবেন। তো এখন আপনাদের সম্মুখে একটা ডুয়েট গজল আর একটা বলি, কেন অনেকক্ষণ সিঙ্গেল ঘটনা হচ্ছে, ঘটনার পরে ইনশাল্লাহ একটা ছোট করে আর ডুয়েট কি আছে, খেলছে সে লীলাময়, আমি লিখবো চিঠি দেবো তোমায়, আমি বলবো লিখবো। আচ্ছা ঠিক আছে লিখবো, এসো দে দাও। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। এই গজল আমি কোনোদিন গাইনি, তবে চেষ্টা করছি, যদি ভুল হয় ক্ষমা করবেন। লিখছে দেখুন, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে এ আশা, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে মাখবো হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের এহরাম। কবে আসবে আমি ঘুরবো মদিনার চারিপাশ, আমি ঘুরবো মদিনার চারিপাশ। দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বৃথা। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ
মরণ সবই যে বৃথা, যে প্রেমের চাদর ওয়াজ করানির গায়, যে প্রেমের চাদর ওয়াজ করানির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। এটি ফরমাইশ মোতাবিক গজল। আরেকটা ছোট করি, আমার কুকুর জান্নাতে যাবে। অনেকদিন আগের গজল, আমার ছোটবেলার গজল। কুকুর জান্নাতে যাবে। আপনাদের এই সেকেন্দারনগর কুকুর ঘোরাফেরা করে, কুকুর আছে নামাজ পড়তে যায়, দেখবে যখন ওই কুকুরদের মুরব্বীর চাচারা দেখলে বলে হেক, 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 তাড়া করে। কেন তাড়া করে? জানে এই কুকুরটা নাপাক, আর কুকুর যদি আমাদের পোশাকে লেগে যায় তাহলে আমরা কি করি, ওই পোশাকটা পরে আর নামাজ পড়ি না। একটা খটকা লাগে, অনেক এর ভিতরে ব্যাপার আছে। কিন্তু কুকুর যদি নাপাক হয়, আবার কুকুর জান্নাতে যাবে। এবার যদি বলো কোথায় লেখা আছে, কোরআনে লেখা আছে, আবার কুকুরের নাম সহ। আপনি ভাবছেন এই সেকেন্দারনগরে যে ওই ভোরের বেলায় যে হু হু করে কাঁদে ওই কুকুরগুলো, ওরা জান্নাতে যাবে? না, কোন কুকুর জান্নাতে যাবে? এই এই যে আর এবং এই গজলে আরো কিছু রয়েছে। এই গজলে রয়েছে ঈসা আলাইহিস সালাম ধরনীর বুকে একদিন আসবে, আর আসার পরে সবাই আস্তে আস্তে দলে দলে মুসলমান হয়ে যাবে শেষ জামানায়। দাজ্জালের আবির্ভাব হবে, তখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। কোথায় এসে নামবেন? এই আপনাদের সেকেন্দারনগর আমাদের মেডিয়া বুরুজ না, তানার হাতে কি থাকবে? কোনো স্পেশাল আল্লাহ তোপ দেবে যে কলমা পড় সব নাই ঢাই ঢাই করে মেরে দেবো? না, কি তানার হাতে থাকবে? সবাই কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। কি থাকবে? আরো কিছু রয়েছে। এই গজলটা অনেক তথ্যমূলক গজল, তবে একটু মন দিয়ে শুনতে হবে। আমার ছোটবেলার গজল লিখছে, দেখুন। শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজির এখন, দেখো ছেড়ে রুহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন। মায়ের জামিনে কেউ চিরদিন ছিল না, থাকেনি, থাকবে না, সকলকে চলে যেতে হবে। আর আমরা কিছু লোক বলি বাবা খালি হাতে এসেছি, আর খালি হাতে যেতে হবে, কি নিয়ে যাবে? খালি হাতে যাবি? ভিতরে গেলে বুঝতে পারবি খালি হাত কি ভরা হাত, যখন ডিগ ডিগ করে আওয়াজ হবে। তুমি দুনিয়ায় লোকের প্রতি অত্যাচার করলে, জোর জুলুম করলে, জমির আল কেটে একটু জমি বাড়িয়ে নিলে, আর খালি হাত যখন ভিতরে যাবে, খালি হাত কি ভরা হাত, সে হাত সেই দিন দেখতে পাবে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে, কে ছিল চিরকাল হায়াতে। নবী হোক আর বাদশাহ উজির, বিদায় নিয়েছে খালি হাতে, সব বিদায় নিয়েছে খালি হাতে। নেকি গোনা আর পাওনা দেনা, নেকি গোনা আর পাওনা দেনা, যাবে শুধু তোমার সাথে। কবরে আধারে ঘুমাবি যখন, মুনকার নেকির এসে ডাকবে তখন। সওয়াল হবে তোর কঠোর এমন, খাড়া হয়ে যাবে তোর মরা গারলম। আহা শোন শোন ওরে মন, ওরে শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজির এখন, দেখো ছেড়ে রুহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন। কোন কুকুর জান্নাতে যাবে? সূরা কাহাবের মধ্যে আসহাবে কাহাবের ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করলেন। কি ঘটনা? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আসহাবে কাহাবের ঘটনা কেহ জানে আবার কেহ জানে না, কেহ জানে আবার কেহ জানে না। আতার পাহাড়ের একটি গুহায় 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায়, 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায়। তাদের
তাদের ছিল এক পোষা কুকুর, সে দিত পাহারা রাত দুপুর, দিত পাহারা রাত দুপুর। তারা আছে হায়াতে এই দুনিয়াতে, তারা আছে হায়াতে এই দুনিয়াতে, ঘুম ভাঙবে তাদের কিয়ামতে। নির্জন নিঝুম নিরালা গুহায় 6 জন একসাথে আরামে ঘুমায়। ওয়াদা করেছে খোদা দয়াময়, কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয়। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন। ঈসা নবী আসবে, কি থাকবে, কোথায় এসে নামবেন লিখছে দেখুন। চৌঠা আকাশে ঈসা নবী, হায়াতে আছেন তিনি জানি সবই, হায়াতে আছেন তিনি জানি সবই। আসবেন তিনি আবার এই ধরাতে, নামবেন মসজিদে আকসাতে, নামবেন মসজিদে আকসাতে। করবেন তিনি ইসলাম প্রচার, শেষ হবে বেদিনদের অত্যাচার, শেষ হবে বেদিনদের অত্যাচার। না তীর থাকবে না থাকবে তলোয়ার, তবে কি থাকবে, না তীর থাকবে না থাকবে তলোয়ার, না তীর থাকবে না থাকবে তলোয়ার। কোরআন হবে তার হাতিয়ার, কোরআন হবে তার হাতিয়ার। হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান দলে দলে হয়ে যাবে মুসলমান। আল্লাহ দেবে তার এত সম্মান, নবীজির পাশে হবে তার কবরস্থান। আহা শোন শোন ওরে মন, এই জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজির এখন, দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন, ওরে শোন শোন ওরে মন। ফরমাইশ মোতাবিক গজল। এখন ডুয়েট কণ্ঠে একটা গজল বলি। খেলছে সেই লীলাময়, না ঝগড়ার গজল গাইবো না, খেলছে সেই লীলাময়। আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। হ্যাঁ দিচ্ছি। ব্যাপার হলো তোমাদের কি, হ্যাঁ কিছু না, আচ্ছা যেটা বলবো বলছিলাম বলবো, কি বলে, হ্যাঁ কি বলবো বলছিলাম, কি বলবো বলো একবার, তকবীর দাও, নারী তকবীর। তোমরা উর্দু গজল জানো, উর্দু জানো, জানো না? তাহলে বাংলা বলি। একটা একটা চেনা জানা গজল তখন বলছিলাম না, চেনা চেনা জানা গজল। হাবিল কাবিলটা পরে শেষের দিকে, হাবিল কাবিল ইনশাল্লাহ বলবো, কিন্তু একটা চেনা জানা গজল বলি, ঠিক আছে, যাতে তোমরা সবাই জানো। কি বলে, আল্লাহ আল্লাহ, এই গজলটা, ঠিক আছে। আর ওর সঙ্গে তোরা তো শুধু হ্যাঁ বলছি, কোন আল্লাহ আল্লাহ বল। হ্যাঁ আমাকে যেমন বলছে আমি তেমন গাচ্ছি, আমার চাপ নেই। তো যাই হোক, আমি প্রথমেই বললাম স্টেজে উঠে যে আমাকে কমিটির সদস্য আমার আসার পরে আমাকে বললো, ভাইজান পুরাতন গজলগুলো বলবে, ওইগুলো আমাদের বেশি ভালো লাগে। তো ওই গানের পুরাতন গুলো বলছি, এবং নতুন গুলো তার মধ্যে থেকে একটা দুটো আমার তরফ থেকে বলেছি, বলিনি এরকম ব্যাপার না। হ্যাঁ, তবে কেন আবার শুধু পুরাতন গুলো বললে অনেকজনা ভাববে তাহলে এর হাঁড়ি কর্পূর নেই মনে হয়, সব শেষ হয়ে গেছে। তো ওই কারণে একটা দুটো নতুন বললাম। তো এখন আপনাদের সঙ্গে তোমাদের নিয়ে একটা গজল বলি, কেন অনেকক্ষণ ঝিমিয়ে মতো যাচ্ছে, হ্যাঁ চলো দেখি। আল্লাহ 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 আল্লাহ। সেই বাংলাদেশে যেরকম জিকির হয় না, হ্যাঁ, মানে আচ্ছা
আমার সাথে বলতে চলো আল্লাহ 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 রহমান তুমি রহিম তুমি করিম তুমি আল্লাহ গফুর তুমি শাকুর তুমি মাবুদ তুমি আল্লাহ রহমান তুমি রহিম তুমি করিম তুমি আল্লাহ গফুর তুমি শাকুর তুমি মাবুদ তুমি আল্লাহ সুখে দুঃখে মুখে মুখে শুধু তুমি আল্লাহ খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ 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 আছি গো ডুবে আমি পাপের সাগরে আছি গো ডুবে আমি আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার আল্লাহ 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 আজ দুঃখ নেব না খুশি নেব আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও ওরে হোমি আমি ওইটা পারবো না না ওইটা আমি ও তো অনেক ব্যাপার আমি বলবো না আমি ওইটা গাইতে পারবো না ওইটা ছেড়ে চাঁদকে বলি আমি গেয়ে দিচ্ছি কিছু মনে করবেন না আপনি বললেন আজ দুঃখ নেব না ওইটা গয়লটা লেখা আছে হ্যাঁ ওই শুধু মুখটা বলি না ওটা আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আজ এই দিনেতে রসুল এলো আর এই দিনে বিদায় নিল আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে বলবো এই লেখাটা একটু জোগাড় করি কেন আমার কাছে লেখাটা নেই আমি চাঁদকে বলি তাই তো ঠিক আছে যা দরকার যা বলবেন আমি সাথে সাথে গিয়ে যেইগুলো আমি জানি বলবো যেগুলো আমি পারবো না আমি ক্ষমা চেয়ে নেব নাকি দাদা হ্যাঁ ক্ষমা হ্যাঁ আমি না জানলে কি হবে হয়তো মানুষের আশা হুজাইফার মুখ থেকে এই গজলটা শুনবো কিন্তু আমি যদি না পারি কোথা থেকে করে চলো কোনটা এই সুরে একটা গজল আছে এই সুরে আমার গজল আছে বলবো এই যে আমি এই দুঃখ নেব না খুশি নেব না ওই ওই সুরে অন্য একটা গজল বললে চলবে ওই সুরে না ওই গজলটাই বল ওই গজলটা কালাম আমি চাঁদকে বলিটা গাই ওনার দাদারটা তারপরে আমার মা বোনেরা বসে আছে না আমার মা বোনেরা কিছু বলে না খুব ভালো এনারা গজল রিকোয়েস্টও করে না ও তুই যা পারিস গা বুকে আমার যতক্ষণ ভালো লাগবে তারপরে আমি উঠে চলে যাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো ওই আমি চাঁদকে বলি তাই তো আমি চাঁদ না আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি, হীরা মানি কত শত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। ঠিক আছে, চাঁদকে বলি কোনটা? না ওইটা পরে বলবো, ওটা বিনা মাইকে বলবো। কি কোনটা? আর পুরোটাই বলবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। মা যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা, হয় না কবু মায়ের সাথে, হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা। মার পরশে যাই যে মুছে, মার পরশে যাই যে মুছে সকল বেদনা যত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, আমার মায়ের মতো, আমার মায়ের মতো।